নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারক। নাজাট থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়। এর মধ্যে 8 নম্বর মামলায় 12 দিনের জন্য এবং 9 নম্বর মামলায় 2 দিনের জন্য শাহজাহানকে জেল হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। আর এর ফলে এদিনও সিবিআই তাদের হেফাজতে পেল না শেখ শাহজাহানকে। এদিন শেখ শাহজাহান সহ অন্যান্য অভিযুক্তদের আদালতে হাজির করার জন্য রীতিমতো আঁটো ছিল পুলিশের নিরাপত্তা। পাশাপাশি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর এক কোম্পানি আধা সেনাও মোতায়েন করা হয় আদালত চত্বরে। হোটেলেই রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়। এবার উত্তর মালদা লোকসভার অন্তর্গত ওল্ড মালদা পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে দেওয়াল লিখেছে বিজেপির কর্মী সমর্থকরা। এই পর্যন্ত ঘটনাটি নিতান্তই সাধারণ ছিল, তবে এই দেওয়াল লিখন অনুযায়ী সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের মাসিক ভাতা বেড়ে 3000 টাকা করা হবে। আর এতেই শুরু হয়েছে যাবতীয় রাজনৈতিক দরজা। তৃণমূল ও স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে চলছে বাকযুদ্ধের পালাও। তবে এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতিকে হাতিয়ার করে কি তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট বৈতরণী পার হতে পারবে গতবারের জয়ী সাংসদ খগেন মুর্মু? ফের বড় সড় সাফল্য পুলিশের। লোকসভা নির্বাচনের আবহে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার উত্তর দিনাজপুরে। শনিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে আইসি সুজিত লামার নেতৃত্বে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার পুলিশ দুধুন্ডা এলাকায় অভিযান চালায়। এরপর ওই এলাকার রায়গঞ্জ বালুঘাট রাজ্য সড়কে তল্লাশি চালিয়ে 2টি অটো সহ 996 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে এসে পৌঁছন এসডিপিও রাজীব কুমারও। জানা গেছে, এদিন রাজ্য সড়ক দিয়ে কালিয়াগঞ্জে যাওয়ার পথে সন্দেহজনক 2টি অটোকে আটক করে পুলিশ। যদিও ঘটনাস্থল থেকে পলাতক 2 অটো চালক। ওই 2টি অটো থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করার পাশাপাশি কারা এই পাচার কাজের সাথে যুক্ত রয়েছে, কোথায় বানিয়ে যাওয়া হচ্ছিল এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ, এদের সাথে কোনো আন্তর্জাতিক পাচার চক্র জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। আদর্শ নির্বাচনী আচরণবিধি লাগু থাকাকালীন এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন। লোকসভা ভোট আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর তাই রোদ বা গরম উপেক্ষা করেই জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ঠিক তেমনই এদিন মাথাভাঙা বিধানসভার জয়ন্তীরহাট, আটপুকুরি, রুহিডাঙ্গার মতো বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়ক সুশীল কুমার বর্মন ও স্থানীয় বিজেপি নেতৃত্বদের নিয়ে প্রচার সারলেন কোচবিহার সংরক্ষিত আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিপুল জনজোয়ারের মাঝে প্রচার কর্মসূচি সারার ফাঁকে স্থানীয় হরি মন্দির সহ অন্যান্য মন্দিরেও পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের বিদায়ী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পাশাপাশি শুধুমাত্র মাথাভাঙা থেকেই 15,000-এর ওপরে লিড পাবেন বলে আশাবাদী নিশীথ। আসছে লোকসভা ভোট, তাই নাওয়া খাওয়া ভুলে এখন প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। আর প্রচারের ময়দান থেকে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়াতেও ভুলছেন না তারা। এদিন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় স্থানীয় শীতলা মন্দিরে পুজো দিয়ে সকরাইল বিধানসভা এলাকার বাণীপুর 1 ও বাণীপুর 2 নং অঞ্চলে জনসংযোগ সারলেন। এদিনের প্রচার কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। গার্ডেন রিচে বহুদল বিপর্যয়ে প্রাণ গিয়েছিল 12 জনের। আর এই মৃত্যু মিছিলের পর বেআইনি নির্মাণ প্রসঙ্গে নড়ে চড়ে বসে কলকাতা পৌরসভা। সেই 12 জনের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের ভগবানগোলার ছক্কনগর এলাকার বাসিন্দা তথা পেশায় পরিযায়ী শ্রমিক নাসিমউদ্দিন শেখ। এদিন মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি পরিজনদের সাথে দেখা করতে আসেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম। বেআইনি বহুদল প্রসঙ্গে এদিন শাসক দলকে এক হাত নিলেন সেলিম। পাশাপাশি মৃতের পরিজনদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। লোকসভা ভোট ঘোষণা হওয়ার পরেই পুলিশি তৎপরতায় চারিদিকে চলছে নাকা চেকিং। এবার নির্বাচনী আবহের মধ্যে সোলপাট্টা এগরা রাজ্য সড়কের দোবাধি বাজারে ওড়িশা থেকে আসা তরমুজ ভর্তি পিকআপ ভ্যান থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ। এগরার এসডিপিও দেবী দয়াল কুন্ডু জানালেন যে মোট 51টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এগরার এসডিও মঞ্জিত কুমার যাদব। ইতিমধ্যেই পিকআপ ভ্যানের চালককে আটক করেছে এগরা থানার পুলিশ। তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তরমুজের গাড়ির আড়ালে এভাবে গাঁজা পাচার হওয়ার খবর শুনে আতঙ্কিত এলাকাবাসী। এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।